নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা আলুর বানদোসা। আর এই কাঁচা আলুর বানদোসা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এভাবে বানিয়ে দিতে পারবেন। আর সঙ্গে থাকবে চাটনি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি 1 চামচ। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। তো এখন এগুলোকে একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এখানে নিয়েছি একটা জার, আর এই জারে আমি দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটাকে একটা পাউডার বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর সুজি কিন্তু খুব একটা মিহি হবে না, একটু দানা দানাই থাকবে। আর এখানে নিয়েছি একটা কাঁচা আলু। তো বলেছিলাম কাঁচা আলু দিয়ে আজকে বানদোসা বানিয়ে দেখাবো। আর এখানে একটা কাঁচা আলু এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম, এখন দিয়ে দেব জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে নিয়ে নিলাম। এখন জারে কিছু লেগে আছে, এই জারটাতে একটু জল দিয়ে এই জলটাও দিয়ে দেব। ভালো করে লেগে আছে, জারে যে লেগে আছে কিছু ব্যাটার, ওটাকেও এরকমভাবে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে ওটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আলু কিন্তু একটু আলু কিন্তু গুটলিয়ে রয়ে গেছে। তো এগুলো থাকলে কিন্তু কিছু হবে না, যখন আমরা ওটা ভাজবো তখন কিন্তু ওটা সিদ্ধ হয়ে যাবে। এখন যে চাটনির জন্য টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে। এখন ওটাকে জারে নিয়ে নেব। নিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, বিট লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু তেঁতুল। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চাটনি কিন্তু হয়ে গেছে। আর ওটাতে কিন্তু কোনো রকম তড়কা লাগানোর দরকার নেই, ওটা এমনিতেই কিন্তু ভালো লাগবে। যেহেতু আমি ভেজে করেছি এগুলো, আর তড়কা দেওয়ার দরকার নেই, এমনিতেই ওটা ভালো লাগবে। আর চুলায় বসিয়ে দিয়েছি আবার একটা কড়াই। এখন দিয়ে দিলাম সাদা তেল। এখন দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে। এখন সর্ষেটাকে একটু ভালো করে ভেজে নেব। তো ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। এখন এগুলোকে ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। তো হালকা করে একটু ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব একটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভাজলেই হবে, কাঁচা ভাবটা কিন্তু দূর হয়ে গেলেই হবে। এখন দিয়ে দেবো সামান্য একটু গাজর কুচি। গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম, সামান্য একটু গাজর দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু হালকা করে ভেজে নেব। তো হালকা করে একটু ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এখন ওটাকে নামিয়ে আমি যে সুজি আর কাঁচা আলু ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব। তো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম 1/2 চামচ খাবার সোডা। আর দিয়ে দেবো একটা ডিম। তো আপনারা যদি ডিমটা মনে করেন দিবেন না, স্কিপ করতে পারেন বন্ধুরা, ডিম না দিয়েও কিন্তু করা যাবে। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু ডিম দিয়েছি, কালারটা কিন্তু একটু হলুদ কালার হয়ে গেছে। এখন ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি। এখন একটা বড় চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঘনত্বটা কীরকম আছে। খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা ঘনও নয়। তো এখন এগুলোকে আমি ভেজে নেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান, আর দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব। তো সব দিকে তেলটাকে একটু লাগিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে দেব। তো এরকমভাবে পরিমাণ মতো করে দিয়ে দিলাম। তো আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। এখন ওটাকে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব।
এখন ওটাকে উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এখন ওটাকে 1 মিনিটের মতো এরকমভাবে ভেজে নিয়েছি। এখন ওটা দেখে নেব হয়ে গেছে কিনা। তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু ওটা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে তেল দেব, তেলটাকে একটু গরম করে তারপরে এই ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এখন ওটাকে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, এখন ওটাকে উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন 1 মিনিটের মতো ওটাকে ওই পিসটাও ভেজে নিয়েছি। এখন ওটাকে নামিয়ে নেব। তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। সকালে জলখাবারে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে খেতে অসম্ভব টেস্টি হয়, আর হেলদিও, যেহেতু সবজি দিয়েছি খুবই হেলদি একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা ভেতরটাও কিন্তু একদম স্পঞ্জি হয়েছে, একদম সফট হয়েছে। তো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো এইভাবে কিন্তু বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন, ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। তো খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।